মরিতানিয়ার বিপক্ষে 2-1 ব্যবধানের এই জয় আর্জেন্টাইন শিবিরে যেন স্বস্তির চেয়ে অস্বস্তিটাই বেশি বাড়িয়ে দিল। এর কারণ হচ্ছে নিজেদের চেয়ে 110 ধাপ পিছিয়ে থাকা একটি দলের সাথে এই ধরনের জয় কি আসলেই স্বস্তির? অবশ্যই না। মরিতানিয়া, অনেকেই হয়তো এই নামটা এই প্রথম শুনলেন। এই নামের কোনো দল যে ফুটবল খেলে সেটাও হয়তো আমরা অনেকেই জানতাম না। আর্জেন্টিনা খুঁজে খুঁজে এই ধরনের কিছু দলের সাথে তাদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো আয়োজন করতেছে। 2022-এর পর থেকে আর্জেন্টিনা ইউরোপের কোনো কান্ট্রির সাথে একটি ম্যাচও খেলেনি। যারা এই কথাটা বিশ্বাস করতেছেন না, তারা 2022-এর পর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা যে দলগুলোর সাথে খেলেছে সেই দলগুলোর হিস্টোরি চেক করতে পারেন। এই মরিতানিয়া সারা বছর কাদের সাথে খেলা জানেন? সুদান, সাউথ সুদান, সেনেগাল, কুয়েত অথবা অন্যান্য যে ছোট ছোট দল আছে সেই দলগুলোর বিপক্ষে। এবং এই দলগুলোও কিন্তু মরিতানিয়ার মতো দলকে 2-0, 3-0, 4-0 ব্যবধানে হারাইছে। সেনেগালের সাথে কিছুদিন আগে তারা 4-0 গোলে হারছে। সেই ক্ষেত্রে আর্জেন্টিনার মতো একটি দলের কাছে 2-1 ব্যবধানে হারটা অবশ্যই মরিতানিয়ার কাছে অনেক বড় একটি পাওয়া। এবং এই ম্যাচ শেষে আর্জেন্টাইন গোলকিপার ইমি মার্টিনেজও কিন্তু নিজেদের সমালোচনা করে বলেন এই ম্যাচে তারা খুবই বাজে ফুটবল খেলেছেন, দলের কাছ থেকে আরো ভালো কিছু আশা করেছিলেন তিনি। এই ধরনের প্রস্তুতি নিয়ে ফিরানিসিমা যে তারা খেলেননি সেটা হয়তো তাদের ভাগ্য। আর্জেন্টিনার মতো একটি শক্তিশালী দল যদি গত 4 বছরে মরিতানিয়া, গুয়েতেমালা, হুন্ডারাস এই ধরনের নাম না জানা দেশগুলোর সাথে ম্যাচ খেলতেই থাকে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার বিগত 4 বছরে একটি ম্যাচও হারা উচিত হয়নি। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটা হচ্ছে জাম্বিয়ার সাথে। এই জাম্বিয়া গত 6 ম্যাচে টানা পরাজয় বরণ করছে। জাম্বিয়া 2026 সালে মাত্র একটি ম্যাচ জিতে এবং বিগত বছর 2025 সালেও জাম্বিয়া মাত্র একটি ম্যাচ জিতে। বিগত 17 ম্যাচের মধ্যে 16টিতেই পরাজয় বরণ করছে জাম্বিয়া। অথচ এই দলের সাথেই আর্জেন্টিনা তাদের পরবর্তী ম্যাচটা খেলবে।